গুড মর্নিং এভরিওয়ান। আজ শনিবার সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে। তাকে আজকের দিনটা নিবেদন করতে। প্রতিদিন আগে যখন অফিস যেতাম এই মন্দিরটা একবার চোখ বুলিয়ে হাতটাকে কোনো রকমে মাথায় ঠেকিয়ে প্রণাম জানিয়ে চলে যেতাম, কারণ সেই সময়টুকু থাকতো না আমার একটু নিচু হয়ে নমস্কার জানানোর মতন। তবে আজ ভগবান সেই সময় নিজে হাতে তৈরি করে নিয়েছে, তো ভাবলাম আজ ছুটে চলে যাই। অনেক দিনই হলো শনিবার দিন করে সেই পুরনো মন্দিরে রাতে আর যাওয়া হচ্ছে না, অফিসের কিছু এঁটো বাসন ব্যাগে থাকায়, আর দ্বিতীয়ত অনয়ের শনিবার দিন করে দেরিতে আসে। না, টাটা, সাবধানে যাও। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:15। ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। উঠে নিজের যে কাজকর্মগুলো ছিল রান্নাঘরে সেরে নিয়েছি এবং একটু চাও খেয়েছি সকালবেলায় দুজনে একসাথে। তারপর অনয়ের টিফিনটা রেডি করে দিয়ে একই সাথে পোশাক পরিবর্তন করে বেরিয়েছি দুজনে মিলে। বেশ অনেকগুলো দিন পরই বেরোনো হলো এভাবে। যখন অফিসে যেতাম তখনই হয়তো এভাবে হতো, বাট সেটা অনেকটা বেলা করে। তো আজকে অনেক দিন পরেই এলাম, কারণ ভাবলাম যে অনেক দিনই তো হলো পুরনো মন্দিরটায় যাওয়া হয় না, তো একই সাথে যাই, মন্দিরে পুজো দিয়ে ওর কাজের জায়গায় চলে যাবে, আমি ফিরে আসব, কারণ আমার 7:30 থেকে আজ আবার পড়ানো রয়েছে। একদিন মিস গেছিলো, তাই ভাবলাম যে মিসটাকে যাতে অ্যাডজাস্ট করে নিতে পারি, পরবর্তীকালে ছুটি টুটি থাকলে যাতে আরও ভালোভাবে এনজয় করতে পারি, কোনো টেনশন না থাকে, তাই পড়িয়েই দিলাম। আর পাশেই বাড়ি, সেই জন্য ভাবলাম সময় হাতে আছে, কেন সেটাকে নষ্ট করব, একটা শিশুর উন্নতিতে যদি কাজে লাগে। দেখো, মেয়েটা সকালবেলা হয়তো পড়তে আসছে, এসে দিদিমণি বাড়ির দরজা খোলা না পেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়াশোনা করছে। ভবিষ্যৎ তৈরি করতে গেলে কিছু কষ্ট তো করতে হয়ই। চলে এসেছি পড়িয়ে, এখন ঘড়ির কাঁটাতে 9:30 প্রায় বাজতে গেল। তো স্টুডেন্টের তো স্কুল আছে, বেরোবে, স্নান খাওয়া দাওয়া সারবে, তো ওকে ছেড়ে দিয়ে এলাম পড়িয়ে টড়িয়ে। এবার আমি একটু ড্রেস চেঞ্জ করে টিফিন করব। সকালে আলুর তরকারি করেছিলাম আজকে, ওই বাটি চচ্চড়ি বলে বা সাদা আলুর তরকারি যেটাই বলো না কেন, কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে তরকারি ওকেও দিয়ে দিলাম। তো মুড়ি দিয়ে বললাম খেয়ে যাও, তো অত সকালে ও তো খেতে পারে না, তোমাদের আগেই জানিয়েছি। তো বললো রুটি দিয়ে আমি খেতে চাইছি, তো আমি তো রুটি করিনি, বললো আমি দুটো রুটি কিনে আমি খেয়ে নেবো তরকারিটা দিয়ে, আর তোমাকেও আমি কিনে দিচ্ছি। তাই আমি বললাম না, দরকার নেই। আসার সময় দেখলাম ও রুটির দোকান রয়েছে, তো আমি ভাবলাম যে কী বলতো, ওই দোকানে ঘুগনি ডিম টোচও বিক্রি হয়। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো, সেই জন্য ওই দোকান থেকে আর আনলাম না। সকালে মোটামুটি বিছানা টিছানা তো সব গোছানোই রয়েছে, তো ফ্রেশ হয়ে আগে টিফিনটা করব, তারপর রান্নাঘরে ঢুকবো, ঘরের কাজ সেরে স্নান করে নেব, কারণ অনয় আজকে দুপুরে খেতেও আসবে। চলো, দিনটা তো শুরু করলাম ভগবানের নাম নিয়ে, খুব সুন্দর শুরুটা হলো। এবার দেখা যাক কিভাবে চলে না চলে, সবটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকো। মন্দির থেকে বাড়ি মিনিট 10-এর রাস্তা। অনয় তবুও বলছিল যে আমি ছেড়ে দিয়ে আসি তোমাকে, সাজিয়ে ফেললাম না, আজকের দিনটাও হবে সকালবেলার দিকে। অনেক আজকে দুপুরে লাঞ্চের মেনুতে থাকছে হেঁটে যাইনি, আলু তরকারি হাঁটা হোক, কালো জিরে, আর সময় যখন হাতে আছে অসুবিধা কি, পাঁপড় আলুর এক নতুন রেসিপি, যেটা আমি নিজে হাতে প্রথমবার ট্রাই করছি।
আজ সন্ধেটা অনেকখানি স্পেশাল। কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছ, আমার মা হঠাৎ করেই বিকেলের দিকে ফোন করলো 4টের দিকে, তুই কি বাড়িতে আছিস, আমি তাহলে একটু যেতে পারি? তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই চলে এসো। আর ওই কাপ প্লেটের চাটা ছিল জেঠুর জন্য, বাড়িওয়ালা জেঠুর জন্য। তো সবাই মিলে চা খেলাম। তারপর অনয়ের তো 8টায় বেরোতে হবে, ও বললো আমি একটু রেস্ট নিতে চাই। আমি বললাম তাহলে একটু আমরা ঘুরে আসি, নাহলে গল্প গুজব করলে বাড়িতে তুমি রেস্ট নিতে পারবে না। তো মা আর আমি বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, উদ্দেশ্যহীনভাবেই। তো দেখো, প্রথমে একটু পার্কে বসলাম, তারপরে এসে দেখছি এখানে বড় মায়ের পুজো হচ্ছে। তাই দুজনে মিলে বড় মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করলাম। পুজো শেষ হতেই 2 পা এগিয়েছি, দেখলাম একটা বইয়ের দোকান। কিন্তু সাধারণ কোনো বইয়ের দোকান নয়, পুরনো গন্ধের বইয়ের যে একটা গন্ধ থাকে না, আমাকে যেন এক মুহূর্তে অনেক কিছু মনে করিয়ে দিতে চাইলো। তাই ছুটে গেলাম দোকানটায়, নিজের পছন্দ মতন 2টো বই সিলেক্ট করলাম, আর দোকানদারের সাথে ভালোভাবে আলাপ করলাম এবং আমার কলেজ স্ট্রিটের সেই পুরনো স্মৃতিগুলো ওনাকে জানালাম। টুকটাক বাজার করলাম আর দুজনে মিলে খেলাম ফুচকা। একটু অনেক দিন পরে মায়ের সাথে ফুচকা খাওয়া। জাস্ট অনয় বললো যে তাহলে তুমি একটু যাও মায়ের সাথে ঘুরে এসো, কারণ আজকে তো শনিবার আর ওর আসতে বেশ লেট হয়। তো আমি এই দিন কি করি, রাত্রিবেলা ঘরের কাজবাজগুলো সেরে রাখি, অনেকটা এগিয়ে রাখি, যাতে রবিবারে দেরিতে উঠলেও ওই কাজগুলো না করতে হয়, মানে তাহলে মানে রবিবারটা খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। তো সেই জন্যই তো গেলাম কোনো প্ল্যানিং ছাড়া, কিন্তু এত ভালো ভালো কতগুলো কাজ হয়ে গেল। প্রথমে হাঁটতে হাঁটতেই গেলাম, যে মা বললো চল হাঁটিনি অনেক দিন, তো হাঁটতে হাঁটতে যাই। তো হাঁটতে হাঁটতে চাপাটালির ওই দিক দিয়ে গিয়ে ঠিক করলাম যে প্রথমে ভিশালে যাব। তারপরে আমি ভাবছি কি ভিশালে যাব, আবার গেলেই কিনতে ইচ্ছা করবে, থাক। ওখান থেকে ওই যেটা কলোনি মোড়ের দিকে যেতে যে মানে গলিটা রয়েছে ব্রিজের নিচে, ওখানে তো বেশ ভালো মার্কেট বসে, তোমরা জানোই। তো সেই মার্কেট থেকে কিছু কেনাকাটি দেখা, মানে কিনি আর না কিনে একটু হাতে ছুঁয়ে দেখবো কীরকম কী দাম, এরকমই। আর আমার একটু পর্দা কেনার ছিল ঘরের জন্য, যে একটু দাম দরগুলো দেখে আসি, অনলাইনে তো কিনি। তো যেতে যেতে বড় মায়ের মন্দিরে দেখলাম পুজো হচ্ছে, ওখানে কাটালাম। তারপরে আর কিছু দূর যেতে যেতে দেখলাম বড় ঠাকুরের পুজো হচ্ছে, তো ওখানে পুজো দিলাম, প্রসাদ পেলাম। বড় ঠাকুরের প্রসাদ তো বাইরে খেতে হয়, ধুয়ে হাত পা ধুয়েতাম। অনয়ের জন্য একটু নিয়ে এসেছিলাম, আর আমরাও সাথে করে বাটিতে করে কিছু তো নিয়ে যাইনি যে প্রসাদ নেব, সবাই দেখছি বাটি টাটি নিয়ে গেছে, কারণ ওই সিন্নিটা খেতে দারুণ লাগে, বড় ঠাকুরের সিন্নি। তো প্লাস্টিকে করে বাটি, যে বাটিগুলো ওগুলোতে দিয়েছিল, তো একটা পলিথিনের মধ্যে করে নিয়ে এসেছিলাম। তো বাইরে আমি আমার মাকে দাঁড় করিয়ে রেখে ঘর থেকে জল নিয়ে গিয়ে খেলাম, খেতে তারপর এলাম মুখ হাত পা ভালো করে ধুয়ে। তো কেনাকাটার মধ্যে বললাম অনেক কিছু কেনাকাটা হয়েছে, একটা চিপসের প্যাকেট কিনেছি, আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে গিয়ে এই 2টো বই কিনেছি, এবং তোমাদেরকে তো দেখালাম পুরনো বইয়ের সবটা আমি পেয়েছি। উনি প্রত্যেক দিন বসে না, তবে যাদের বই পড়ার নেশা আছে, অনেক বই পড়ো, সেক্ষেত্রে হয় কি নতুন বই কিনতে এত কস্ট চলে যায়, খুব মানে প্রবলেম হয় জানো তো, নতুন বই কিনতে গেলে অনেকগুলো টাকার। আর এই ধরনের মোটিভেশনাল স্পিচ বলো, সেলফ মানে কি বলবো, সেলফ আপডেট হওয়ার জন্য যে বুকসগুলো রয়েছে, সেই বইগুলো না অনেক কস্ট হয়ে যায় কিনতে গেলে। তো যদি এরকম ওল্ড বুক শপ পাওয়া যায় খুঁজে, খুবই ভালো, কারণ আমি কলেজ স্ট্রিটে বহু বছর এরকম একটা দোকানের সাথে আমার যোগাযোগ ছিল, আমি যেতাম যখন, যে পুরনো বই টইগুলো কিনে নিয়ে আসতাম, কিন্তু সেটা তো আর এখন হয়ই না, মানে লকডাউনের পর থেকে একেবারে হয় না। তো এটা পাওয়া গেলে ওনার সাথে যোগাযোগ হলো, উনি ফোন নাম্বার দিলেন, বললেন যে বইয়ের প্রয়োজন হবে আগে থেকে একটু জানিয়ে রাখলে কালেক্ট করে রাখবে। তো এই আর কি, ফিরলাম, এরপর খাওয়া দাওয়া হবে। তো মায়ের আজকে ডিমান্ড হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চালের ইয়ে খাবে, সেদ্ধ ভাত খাবে। যেহেতু গোবিন্দভোগ চাল বর্ধমান থেকে আমাদের আনা হয়, তো মা বলছে তোদের বাড়ির চালে সেদ্ধ ভাত খাবো, তো সেটাই করব, সেদ্ধ ভাত।
এরপর তোমাদের সাথে বেশ কিছু হিজিবিজি বিষয়ে গল্পগুজব করছিলাম, যার আমি রাখলাম না আজকের ভিডিওতে। তারপর সেদ্ধ ভাত বসিয়ে মা মেয়েতে খেয়ে রাত্রিবেলায় লুডো খেললাম। তারপর পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প অবলম্বনে একটা নাটক পর্দায় সেটা দেখে নিলাম। আরে মোবাইলে মা আর আমি দেখলাম। আজকের দিনযাপনটা এভাবেই বিশেষ হয়ে রইল।